10ই নভেম্বর 1975 একটা ঠান্ডা অন্ধকার রাত। মোট 29 জন যাত্রী নিয়ে একটি বিশাল আকারের জাহাজ তার গন্তব্যে রওনা দিয়েছিল। রাত ঠিক 7:10। হঠাৎ করেই র্যাডারের স্ক্রিন থেকে সেই জাহাজের চিহ্ন চিরতরে উধাও হয়ে যায়। না কোনো SOS, না কোনো ডিটেচ সিগন্যাল, না কোনো শেষ আর্তনাদ, শুধু নীরবতা, এক ভয়ঙ্কর অস্বাভাবিক নীরবতা। মনে হচ্ছিল যেন লেক সুপিরিয়র সেই জাহাজটাকে এক মুহূর্তে গিলে ফেলেছে। আর সেই জাহাজের নাম ছিল SS এডমন্ড ফিটজেরাল্ড। 729 ফুট লম্বা, তার সময়ের সব থেকে শক্তিশালী জাহাজগুলোর মধ্যে অন্যতম একটি জাহাজ। কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ে সে এমনভাবে ডুবে যায় যেন তার অস্তিত্ব কোনোদিনই ছিল না। তাহলে চলুন এই রহস্যময় শিহরণ জাগানো ঘটনার ভেতরে ঢুকে পড়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। এই ঘটনার শুরুটা হয়েছিল 1958 সালের 7ই জুন। সেদিন এক বিশাল জাহাজের উদ্বোধন হয়েছিল। এমন এক জাহাজ যেটা দেখে পুরো আমেরিকা অবাক হয়ে গিয়েছিল। এই জাহাজটির নাম রাখা হয়েছিল এডমন্ড ফিটজেরাল্ড, যিনি নর্থ ওয়েস্টার্ন মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ছিলেন। জাহাজটির দৈর্ঘ্য ছিল 729 ফুট এবং প্রস্থ ছিল 75 ফুট। সেই সময় গ্রেট লেকস অঞ্চলের মধ্যে এটাই ছিল সব থেকে বড় জাহাজ। মানুষ ভালোবেসে একে ডাকত ফিটস বলে। সেই সময় সংবাদপত্রে নিয়মিত এর ছবি ছাপা হতো। বন্দরগুলোতে ভিড় জমত শুধুমাত্র এটাকে এক ঝলক দেখার জন্য। এই জাহাজটা শুধু একটা যন্ত্র ছিল না, এটা ছিল আমেরিকার শক্তির প্রতীক। এই জাহাজটির প্রধান কাজ ছিল মিনেসোটার খনি থেকে লোহার ছোট ছোট টুকরো, যাকে বলা হয় ট্যাকোনাইট প্লেটস, সেগুলো নিয়ে যাওয়া হতো মিশিগানের ওহাইওর স্টিল কারখানায়। বছরের পর বছর ধরে একটানা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গেছে এই জাহাজটি। আর সবথেকে অবাক করা বিষয়টি হলো দীর্ঘ 17 বছর ধরে এই জাহাজটি একেবারে সুরক্ষিত ছিল। একটাও বড় দুর্ঘটনা নয়, একটাও বড় সমস্যা নয়। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন আর্নেস্ট ম্যাক্সোরোলি। দীর্ঘ 44 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সমুদ্রের এক সত্যিকারের যোদ্ধা বলা চলে এনাকে। 9 নভেম্বর 1975 সকালে জাহাজটি উইসকনসিনের বন্দর থেকে রওনা দেয়। এর ভেতরে ছিল প্রায় 26,000 টন ট্যাকোনাইটস। গন্তব্য মিশিগানের ডেট্রয়েট। ক্যাপ্টেন ম্যাক্সোরোলি জানতেন আবহাওয়া খারাপ হতে চলেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস আগেই সতর্ক করেছিল, কিন্তু তিনি ভেবেছিলেন এই জাহাজ অনেক ঝড়ঝাপটা সহ্য করেছে, এবারও পারবে। কিন্তু সেদিনের ঝড়টা ছিল একটু অন্যরকম। সেদিনের ঝড়টা পরে ইতিহাসে পরিচিত হয় স্টর্ম অব দ্য সেঞ্চুরি নামে। বাতাসের গতি প্রায় 90 মাইল প্রতি ঘন্টা, ঢেউয়ের উচ্চতা 35 ফুট। ভাবুন, একটা 3 তলা বাড়ির সমান ঢেউ বারবার একটি জাহাজের ওপর আছড়ে পড়ছে। 10ই নভেম্বর দুপুরের দিকে প্রথম সমস্যা দেখা দেয়। জাহাজের 2টি ভেন্ট কভার ভেঙে যায়। এর মানে জাহাজের ভেতর জল ঢোকার রাস্তা তৈরি হয়ে যায়। ম্যাক্সোরোলি পাশের জাহাজ অর্থাৎ এস অ্যান্ড্রাসকে রেডিওতে জানান, আমাদের কিছু ভেন্ট ভেঙে গেছে আর আমাদের জাহাজটা একটু কাত হয়ে যাচ্ছে। জাহাজের এইরকম অবস্থা অর্থাৎ একটু কাত হওয়া বা লিস্ট করা খুবই বিপজ্জনক লক্ষণ। এছাড়াও আরও একটি ভয়ঙ্কর ব্যাপার হলো ফিটজেরাল্ডের র্যাডার কাজ করছিল না। তাই সে অ্যান্ডারসনের পেছন পেছন চলছিল যেন অন্ধের মতো। সন্ধে প্রায় 7টা। অ্যান্ডারসনের ক্যাপ্টেন জেসি কুপার রেডিও করেন, ফিটজেরাল্ড কেমন আছো? উত্তরে ম্যাক্সোরোলি বলেন, উই আর হোল্ডিং আওয়ার অন, আমরা এখনও টিকে আছি। এটাই ছিল তার শেষ কথা। হঠাৎ সমস্ত কিছু নিস্তব্ধ। রেডিওতে আর কোনো শব্দ নেই, র্যাডারে আর কোনো চিহ্ন নেই সেই জাহাজের। বিশাল আকারের জাহাজ মাত্র কয়েক মিনিটে 530 ফুট গভীরে তলিয়ে যায়। রেস্কিউ টিম এসে যা পেল, কিছু লাইফ জ্যাকেট, তেলের দাগ, ভাঙা কাঠ, কিন্তু একটাও মৃতদেহ সেখানে নেই। লোক মুখে কথিত আছে লেক সুপিরিয়র কখনো তার মৃতদের ফিরিয়ে দেয় না। 1976 সালে কিছু ডুবুরি যখন সেখানে যায়, দেখা যায় জাহাজটা 2 টুকরো হয়ে আছে। সামনের অংশ সোজা দাঁড়ানো আর পেছনের অংশ উল্টে আছে। এটা বোঝায় জাহাজটা প্রচণ্ড গতিতে ডুবেছে। এই জাহাজ ডুবির পেছনে সম্ভাব্য কিছু কারণ ও থিওরি। নাম্বার 1, হ্যাচ কভার ফেলিওর।
ঢাকনা ঠিকমতো বন্ধ না থাকায় জল ঢুকে পড়ে জাহাজে। নাম্বার 2, সোলিং, চাপা পাথরের সাথে ধাক্কা লেগে ফাটল তৈরি। নাম্বার 3, রগ ওয়েভ, হঠাৎ বিশাল ঢেউ এসে আঘাত করে। 1994 সালের এক্সপিডিশন, আরও একবার অনুসন্ধান চালানো হয়। রোভ ক্যামেরা নিচে পাঠানো হয়। দেখা যায় হ্যাচ কভার কিছু খোলা, কিছু বন্ধ, মানে জল ঢোকার সম্ভাবনা খুবই বেশি। 2005 সালে নতুন তথ্য, ধাতব অংশগুলো এমনভাবে বেঁকেছিল যেন বাইরে থেকে প্রচণ্ড চাপ পড়েছে। এটা রগ ওয়েভ থিওরিকে আরও শক্তিশালী করে তোলে। তবে এর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা একটা কম্বিনেশন। প্রথমে নিচে ধাক্কা, তারপর জল ঢোকা, তারপর বিশাল ঢেউ। সবথেকে অবাক করা বিষয়টি হলো জাহাজের ভেতরের বিছানা যেমন ছিল ঠিক তেমনই রয়েছে, কাপড় পরে আছে। একটা টেবিল, কফির মগ, দেখলে মনে হচ্ছিল লোকগুলো যেন এখনই ফিরে আসবে। এই জাহাজ এখন 530 ফুট নিচে এক সমাধি, 29 জন মানুষের কবর। প্রতি বছর 10ই নভেম্বর তাদের নাম একে একে পড়া হয়, আর প্রতিবার একটা করে ঘন্টা বাজানো হয়। ক্যাপ্টেন ম্যাক্সওয়েলের শেষ কথা ছিল, আমরা টিকে আছি। কিন্তু সেই রাতেই প্রকৃতি ঠিক করে দিয়েছিল কে টিকবে আর কে টিকবে না।